এই সংস্কারের কথা বলে তারা নির্বাচনে সুনির্দিষ্ট কোনো রোড ম্যাপ এখনো তারা দিতে পারছেন না, এখনো দিতে পারছেন না। তারা ভাষা কথা বলছেন, কিন্তু তারা বলছেন যে আগে সংস্কার তারপরে নির্বাচন। ঠিক আছে, সংস্কার তো অবশ্যই আমরা চাই, সংস্কার থেকে চলমান প্রক্রিয়া। সংস্কার তো আমরা মনে করি যে যেই সংস্কারগুলো না করলেই নয়। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আমি মনে করি যে 6 মাসের বেশি হওয়া উচিত নয়। 6 মাসের মধ্যে তারা একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে তারা নির্বাচিত সরকারের কাছে তারা ক্ষমতা অর্জন করে তারা সসম্মানে ফিরে যাবেন, এটাই জাতির প্রত্যাশা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা এই বিষয়গুলি নিয়ে এখনও তারা টাল বাহানা করছেন, কোনো সুনির্দিষ্ট কোনো রোড ম্যাপ তারা দিচ্ছেন না। আমাদের বিএনপির পক্ষ থেকে একাধিকবার বলেছি যে আপনারা সুনির্দিষ্টভাবে একটি রোড ম্যাপ আপনারা দিয়ে আপনারা জনগণকে আশ্বস্ত করবেন, কিন্তু তারা আশ্বস্ত করতে পারছেন না। আগে নির্বাচন না সংস্কার, এই কথা বলা হচ্ছে, এবং বলা হচ্ছে যে বিএনপি নাকি ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির পাগল হয়ে গিয়েছে। তো বিএনপি তো ক্ষমতায় যাওয়া পাগল হবে। 16 বছর আন্দোলন করেছে রাজপথে বিএনপি, ক্ষমতায় যাওয়ার জন্য তারা আমরা চাই নির্বাচন। সেই নির্বাচনের জনগণ আমাদেরকে যদি ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে যায়, আমরা অবশ্যই আমরা ক্ষমতায় যাব। কিন্তু সেই আপনাদের ভয়টা কোথায়? নির্বাচন আগে 5 বার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসছে। সেখানে দিনের ভোট তার রাতে হবে? দিনের ভোট কি রাতে হবে? আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকার ও সেই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। সেটা হাইকোর্টের রায় হবে দ্রুতই। আমাদের সেই নির্দলীয় নিরপেক্ষ সরকারের যে তারা বাতিল করেছিল 15 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, সেটা আবার পুনর্জীবিত করে আদালত থেকে যে রায় হবে, সেই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব তারাও পালন করতে পারেন যদি জনগণ চায়, যদি আদালত চায়। কিন্তু তারা যদি এইভাবে সময় ক্ষেপণ করেন, তাহলে জনগণের আস্থা হারাবে। আবার কি আমরা রাজপথে নামতে বাধ্য হব? আমরা মনে হচ্ছে যে তারা যেভাবে যে সম্মুখ গতিতে, কচ্ছপ গতিতে আগাচ্ছে এবং তারা যে কষ্ট করছে না তাদের বিষয়গুলি, তার জন্য জনমনে অসন্তুষ্ট তৈরি হচ্ছে। রাজনৈতিক দল, স্টেক হোল্ডার, রাজনৈতিক দলের সাথে তারা আলাপ আলোচনা করছেন না। আলোচনা না করে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত সেই পতিত ফেসিস্ট স্বৈরাচারের দোসররা রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এখনো তারা বসে আছেন। তাদেরকে রেখে কি সংস্কার সম্ভব? তাদেরকে রেখে সংস্কার করা সম্ভব নয়। সংস্কারের চলমান প্রক্রিয়া, সেই সংস্কারের দাবি কিন্তু আমরা বহুদিন আগিয়ে দিয়ে আসছি। বিএনপি 19 দফা কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দিয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2030 ভিশন দিয়েছেন। সেই 30 ভিশন দিয়েছেন 2016 সালে আমরা দেখেছেন, সেখানে কিন্তু দিয়েছিলেন। তো আমরা স্পষ্ট ভাষায় আমরা রাষ্ট্র সংস্কারের বিষয়গুলি কথা বলেছি। তার পরবর্তী 17 দফা দেওয়া হয়েছে। তার পরবর্তীতে আমাদের প্রিয় নেতা বিএনপির একটি চেয়ারম্যান তারেক রহমান 31 দফা তিনি বিএনপি থেকে তিনি ঘোষণা করেছেন। সেটা ইতিমধ্যে দেশে বিদেশে আন্তর্জাতিকভাবে সেটা সমাদৃত হয়েছে, এটা গ্রহণযোগ্য হয়েছে, সর্বমহলে সেটা অ্যাকসেপ্ট করেছে যে 31 দফা বাংলাদেশের স্বাধীনতা উত্তর। কোনো রাজনৈতিক দল, কোনো সরকার 31 দফা রাষ্ট্র সংস্কারের, 31 দফা কোনো রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট কোনো রূপরেখা অতীতে কোনো সরকার বা দল অতীতে দিতে তারা ব্যর্থ হয়েছে। একমাত্র বিএনপির পক্ষে দেওয়া সম্ভব হয়েছে 31 দফা। সেটা বিএনপি অনেক বড় যে উদারতা দেখিয়েছে। 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকার পর 2 বারে থাকবে না, এটা অতীতে কোনো সরকার দিতে পারে নাই। এবং দেখেছেন জাতীয় সরকারের কথা বলেছেন এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছেন, অতীতে কোনো সরকার বলে নাই। আপনি 31 দফাটা যদি পরে দেখেন, সেই 31 দফার মধ্যে আপনারা দেখবেন যে 31 দফাটা যে রাষ্ট্রের মুক্তির সনদ, সেই 31 দফার মধ্যে সেখানে কিন্তু বিএনপির কোনো কথা লেখা নাই। এই দেশের জনগণের অধিকার আদায়ের কথা, জনগণ কি চায় সেই কথা বলেছে। আওয়ামী লীগ কি দিতে পেরেছে? 16 বছর তারা লুটপাট করেছে, দুর্নীতি করেছে, দলীয়করণ করেছে, দেশের সম্পদ বিদেশে পাচার করেছে, 27 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, 18 লক্ষ কোটি টাকা বৈদেশিক ঋণের দায় চাপিয়ে দিয়েছে। এবং দেখতে পাচ্ছেন প্রতিদিনই তাদের দুর্নীতির ফিরিস্তি জাতীয় গণমাধ্যমগুলিতে প্রকাশ পাচ্ছে কি পরিমাণ লুটপাট দুর্নীতি করে তারা দেশকে ধ্বংস করে দিয়েছে অর্থনীতিকে। তাই এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা যে অতি দ্রুত সময়ের মধ্যেই আপনারা এই সংস্কার শেষ করে আপনারা যে সংস্কার কথা বলতে চান শেষ করে দ্রুত নির্বাচন দেন। 6 মাসের বেশি লাগার কথা না। তো দ্রুত আপনারা আগামী 2025 এসেছে, 2026-এর প্রথমের কথা বলছেন, সে সুনির্দিষ্টভাবে তারা আপনারা বলেন নাই। সেখানে জনগণ কি চায়? জনগণ চায় নির্বাচন। তারা চায় যে অনতিবিলম্বে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং
সংবিধানের আমাদের যে সংবিধানের সাথে অনুচ্ছেদে রয়েছে, এই রাষ্ট্রের ভূখণ্ডের মালিক দেশের জনগণ। তাই জনগণ দীর্ঘদিন যাবৎ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এই ভোটাধিকারের জন্য আমরা আন্দোলন করেছি, লড়াই করেছি নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনের জন্য। আবার যদি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের যে মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা, এই যে 1,500-এরও বেশি আমাদের যে জীবন দিয়েছে, বিএনপির 400-রও বেশি নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে এই শুধু 4 মাসেই। আর দীর্ঘ 16 বছর আন্দোলনে 60 লক্ষ মামলা হয়েছে এবং আমাদের প্রায় 1400-এরও বেশি ইলিয়াস আলী চৌধুরী আলম সহ 1400-এরও বেশি গুম হয়েছে। 3000-এর বেশি আমাদের নেতাকর্মীদেরকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমাদের করা হয়েছে। এবং দেখেছেন কিভাবে সাজা দিয়ে অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন করে বিএনপি পরিবারকে, বেগম খালেদা জিয়া, তারেক রহমানকে তার রাজনীতি থেকে চিরতরে বিচ্ছিন্ন করার জন্য, তারা রাজনীতি থেকে দূরে সরে রাখার জন্য অনেক চক্রান্ত ষড়যন্ত্র করেছে। এখনো সেই ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, এখনো মাইনাস ষড়যন্ত্র তারা করছে। আমরা বিভিন্নভাবে শুনতে, দেশীয় আন্তর্জাতিক অনেক চক্রান্ত হচ্ছে। সেই চক্রান্তের ব্যাপারে আপনার সজাগ থাকতে হবে। কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে আমাদের এই অর্জিত এই বিজয়কে কোনো নস্যাৎ করার সুযোগ দেওয়া যাবে না। পতিত স্বৈরাচারে আবার আসার কোনো সুযোগ করে দেওয়া যাবে না। এবং তাদেরকে পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনার আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করার আর কোনো নৈতিক অধিকার নাই। তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, করার অধিকার তাদেরকে জনগণ আর দিবে না। তাই যদি কোনো রকম শৈথিলতা দেখান, কোনো অন্তর্বর্তীকালীন সরকার কেউ যদি আওয়ামী লীগের সেই পতিত ফ্যাসিস্টদেরকে, যারা গণহত্যাকারী, তাদের সাথে যদি ভারতের সাথে সুর মিলিয়ে কেউ কথা বলেন, তাদেরকেও আইনের আদালতে আসবে, তাদেরকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। তাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের সকল এই আন্দোলনের মধ্যে দিয়ে অর্জিত এই গণতন্ত্রের জন্য ভিন্ন পথে আমাদের অন্য ভিন্ন খাতে প্রবাহিত করার কোনো সুযোগ কেউ না পায়, কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে আমাদের এই অর্জিত এই বিজয়কে যেন নস্যাৎ করতে না পারে, সেই ব্যাপারে আমরা সজাগ থাকতে হবে। কারণ আমরা 69-এর গণঅভ্যুত্থান করেছি, 71-এর স্বাধীনতার যুদ্ধ করেছি, 90-এর সব ছাত্র গণঅভ্যুত্থান করেছি। আমরা গত 5ই অগাস্ট আমরা আন্দোলন করে হাসিনার পতন ঘটিয়েছি। আবার আমরা কি আন্দোলন করতে চাই না? আমরা রাজপথ গরম করতে চাই না। আমরা জানি আন্দোলন কিভাবে করতে হয়, দাবি কিভাবে আদায় করতে হয় আমরা জানি। তাই আমাদেরকে যেন রাজপথে নামতে না হয়, তার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ, এই সরকারের কাছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা আস্থা অনেক বেশি।